হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য হার্ড প্রাইজ বিএসএমআরইউ অন ক্যাম্পাস রাউন্ড। এবং আজকের আমাদের এই কন্টেন্টের উদ্দেশ্য আমাদের বিএসএমআরইউ হার্ড প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডে যারা পার্টিসিপেট করতে চান তাদেরকে স্টার্ট আপ ওয়ান পেজার নামে একটা ফর্ম সাবমিট করতে হয়। তো আজকে আমরা এই ফর্মের বিভিন্ন সেগমেন্ট নিয়ে আহ, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড পাশাপাশি আগেই আমি একটা জিনিস অ্যাকনলেজড করে নিতে চাই যে আম, আমিও এই ফিল্ডে কোনো এক্সপার্ট না, বাট 2022 সালের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিমের মেম্বার ছিলাম এবং এখন পর্যন্ত যতটুকু আমি জানি বা হার্ট গ্লোবাল টিম থেকে যতটুকু জানতে পারছি সেগুলোর ভিত্তিতে আমি এই ওয়ান পেজারটার কোন সেগমেন্টে কোন জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে সেই জিনিসটা একটু এক্সপ্লেন করার আমি চেষ্টা করব। সো আই গেস আমার যদি কোনো ইনঅ্যাকুরেসি থাকে, আই এম ওপেন টু লার্নিং অ্যান্ড গ্রোয়িং থ্রু ফিডব্যাকস। সো আমরা ওয়ান পেজের ফর্মটাতে চলে যাই, যেটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা যে মিডিয়াম থেকে আমাদের এই ইভেন্ট সম্বন্ধে জানতে পারছেন তারা হয়তো এই ওয়ান পেজের ফর্মটা পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাডিশনালি আপনারা যদি রেজিস্ট্রেশন অলরেডি করে থাকেন আমাদের প্রি রেজিস্ট্রেশন রাউন্ডে, সেখানে আপনাদের কাছে মেইলেও যাওয়ার কথা এটা। সো স্টার্ট আপ ওয়ান পেজের যে জিনিসটা আছে এটা আমাদের কেন দরকার, সেটার অ্যান্সার হচ্ছে যে এইটা খুবই একটা কুইক ওয়ে আপনাদের বিজনেস বা স্টার্ট আপ আইডিয়াকে এক্সপ্লেন করার। ওকে, সো আমরা একদম শুরুর সেগমেন্টে চলে যাই। প্রথমে আমাদের এখানে আছে স্টার্ট আপ নেমস। সো এইটা মূলত আমাদের স্টার্ট আপ নেম বা টিম নেম যেটাই থাকবে সেই জিনিসটাই মূলত আসবে এখানে। এখানে মূলত আমাদের টিমের নেম যেটা থাকবে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমি হাইপোথেটিক্যালি একটা টিমের নেম এখানে দেই, ফর এক্সাম্পল এগ্রি স্মার্ট। সো তারপর এখানে অ্যান্ড বাই দ্য ওয়ে এই ফর্মটা কিন্তু ফিলেবল, পারফেক্টলি ফিলেবল। আপনারা এখানে এডিট করতে পারবেন। মাইক্রোসফট এজ দিয়ে আমি এখানে করতেছি এবং এডিট শেষে এখানে সেভ একটা অপশন আছে, এখানে গিয়ে আপনারা সেভ করতে পারবেন। সো সিটি অ্যান্ড কান্ট্রি অপশনে অবশ্যই আমাদের বিএসএমআরইউ যেহেতু গাজীপুরে, আমরা গাজীপুর লিখব, দেন কমা দিয়ে আমাদের কান্ট্রি বাংলাদেশ। অ্যান্ড ইউনিভার্সিটির জায়গায় আমরা আমাদের ইউনিভার্সিটি শর্ট ফর্মও লিখতে পারি, ফুল ফর্মও লিখতে পারি। আমি এখানে শর্ট ফর্ম দিয়ে লিখলাম। ওকে, নেক্সট সেকশনে আমাদের আছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদের যে বিজনেস প্ল্যানটা আমি প্রপোজ করব বা করতে চাইতেছি সেই জিনিসটা, সেই বিজনেস প্ল্যানটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে সেখানে আমাদের অনেকগুলো অপশন এখানে দিতেছে। এখানে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন আছে। সো এখানে এগ্রিকালচার, এগ্রিটেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বায়োটেকনোলজি, কনসাল্টিং অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস, এডুকেশন এডটেক, এনভায়রনমেন্টাল সার্ভিসেস, ফ্যাশন, ফাইন্যান্স, ফিনটেক, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড বেভারেজ, অর্থাৎ বেশ কয়েকটা সেকশন দেওয়া আছে এখানে, কয়েকটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। সো আপনার বিজনেস আইডিয়া বা আপনার স্টার্ট আপ আইডিয়া যে সেগমেন্টের আন্ডারে পড়ে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। অ্যান্ড এগুলোর কোনোটার মধ্যে যদি না পড়ে নিচে আমাদের একটা আদার একটা অপশন আছে, সো ওই জিনিসটা আমরা এখানে আপনারা দিতে পারেন। সো আমি ধরে নিলাম যে এটা আমার এগ্রিকালচার অ্যান্ড এগ্রিটেকের মধ্যে আমার এই বিজনেস প্ল্যানটা পড়বে, সো আমি এই জিনিসটা সিলেক্ট করলাম। স্টার্ট আপ এজ স্টেজের স্টার্ট আপ স্টেজ, স্টার্ট আপ স্টেজের মধ্যে আমাদের সেম একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন, বাট এইখানে আমাদের কয়েকটা অপশন দিছে। সো সেই অপশনগুলোর মধ্যে আমরা যদি প্রতিটা স্টেপ নিয়ে একটু করে বলতে চাই তাহলে আইডিয়েশন স্টেজ, এইটা মূলত আমার বোঝায় যে আমার আইডিয়াটা, অর্থাৎ আপনার আইডিয়াটা যদি কোনো ডেভেলপিং আইডিয়াস থাকে, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন নাই, জাস্ট আইডিয়া, অ্যান্ড ফিউচারে যদি আপনাকে ফান্ডিং এবং অন্যান্য রিসোর্সেস দেওয়া হয় আপনি সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরকম যদি হয় আপনার অবস্থা তাহলে আপনি হয়তো আইডিয়েশন স্টেজটা সিলেক্ট করতে পারেন। আমাদের সেকেন্ড যেই অপশনটা আছে এমভিপি, এমভিপি আমাদের বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফিল্ডে খুবই পরিচিত একটা নাম। সো এমভিপির ফুল মিনিং হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, অর্থাৎ আপনি আপনার যদি একটা বেসিক ভার্সন অফ ইয়ার প্রোডাক্ট এরকম যদি বিল্ড করা থাকে অলরেডি, যেটি আপনি মার্কেটে এখনও ছাড়েন নাই বা ছাড়ার চিন্তা করতেছেন, অর্থাৎ আপনার হাতে একটা প্রোডাক্ট আছে কনজিউমারকে দেওয়ার জন্যই, আপনার বিজনেস আইডিয়াটা বা বিজনেস যদি সেই স্টেজে থাকে আপনি ডেফিনেটলি এমভিপি চুজ করতে পারেন। 3 নম্বরে দেওয়া আছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ ফান্ড রেজ করার জন্য এই বিজনেসটা পিচ করতেছেন, এটা যদি আপনার স্টেজ হয় তাহলে আপনি ইনভেস্টমেন্ট চুজ করবেন। 4 নম্বরে আছে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিট। সো প্রোডাক্ট মার্কেট ফিটের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা যদি কাস্টমারের নিড স্যাটিসফাইং কোনো প্রোডাক্ট হয়
সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন যে আমার প্রোডাক্টটা মার্কেটে চলবে, সো আমার প্রোডাক্টটা মার্কেটে ফিট। তারপরের অপশন আছে গো টু মার্কেট স্টেজ। এটা মূলত যে আপনার প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করার জন্য রেডি এবং কাস্টমারও অ্যাট্রাক্ট হবে। এটা যদি হয় আপনার বিজনেসের অবস্থা, তাহলে আপনি ডেফিনেটলি এই অপশনটা চুজ করতে পারেন। তারপর স্টেজে আছে গ্রোথ স্টেজ, অর্থাৎ আপনি আপনার বিজনেসটা এক্সপ্যান্ড করতেছেন র্যাপিডলি, আপনার রেভিনিউ আসা শুরু করছে এবং রেভিনিউয়ের গ্রোথ হচ্ছে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি আপনার রেভিনিউ কোম্পানি গ্রোথ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই স্টেজটা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের যে স্টেজটা এখানে আছে সেটা হচ্ছে যে ম্যাচুরিটি স্টেজ, অর্থাৎ আপনার কাছে একটা স্টেবল বিজনেস আছে, সো আপনি সেই জিনিসটা এখানে পিচ করতেছেন। সো আপনি আপনার বিজনেসের জন্য যেটা সুইটেবল হয়, আপনার আইডিয়া অনুযায়ী যেটা সুইটেবল হয় সেই জিনিসটা এখানে আর কি সিলেক্ট করবেন। সো আমি এমপিপি সিলেক্ট করলাম এখানে। ওকে, সো আমাদের এখানে নেক্সট অপশনে স্টার্ট আপ পারপাস অ্যান্ড ভিশন। সো এই দুইটা জিনিস শর্টে বর্ণনা করতে বলা হয়েছে। অ্যান্ড ওয়ার্ড লিমিটেশনস এইখানে হচ্ছে এই টোটাল ফর্মের আন্ডারে, অর্থাৎ এতটুকু জায়গায় আপনার যতটুকু যেই কয়টা ওয়ার্ড, যেই কয়টা ক্যারেক্টার এখানে আপনি ফিট করতে পারবেন, ততটুকুই আপনার ওয়ার্ড লিমিটেশনস। সো এইখানে মূলত বলছে যে আপনার স্টার্ট আপের ভিশন অ্যান্ড মিশনটা শেয়ার করতে, এবং আপনি 2030 সাল পর্যন্ত আপনার বিজনেসটাকে কোথায় দেখতে চান। সো 2030 সাল হওয়ার একটা সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা 2030 সালের মধ্যে আমাদের অ্যাচিভ করার কথা। তো কতটুকু অ্যাচিভ করতে পারতেছি এই সমস্ত বিষয় আর কি বোঝার জন্য ওরা আমাদের হার্ট অথরিটি 2030-র কথা এখানে উল্লেখ করছে। সো ভিশন বলতে মোটামুটি এটাই বোঝায় যে আপনি আপনার স্টার্ট আপকে 2030 সালের মধ্যে কোথায় দেখতে চান। আমি যদি এই এক্সাম্পলটাই টানি যে আমি এগ্রিস্মার্ট, যেটা আমার এগ্রিকালচার অ্যান্ড এগ্রিটেক ইন্ডাস্ট্রির একটা স্টার্ট আপ, এটাকে আমি হয়তো বা লিখতে পারি এখানে যে উই এইম টু হেল্প 1 মিলিয়ন ফার্মার্স ইনক্রিজ দেয়ার ইল্ড বাই 2030 উইথ অ্যাফোর্ডেবল টেকনোলজি। এই জিনিসটা আমি আমার ভিশন স্টেটমেন্টে লিখতে পারি। অ্যান্ড মিশনে যদি আমি লিখি যে মিশনের ক্ষেত্রে মূলত এই জিনিসটা বলা হয় যে হাউ উইল ইউ স্টার্ট আপ অ্যাচিভ দিস, অর্থাৎ ভিশনে আমি ফাইনাল স্টেজ দেখাবো যে 2030-এর মধ্যে আমার বিজনেসটা কোথায় থাকবে। অ্যান্ড মিশন যে আমি ওই ভিশনটা ফুলফিল করার জন্য ওই ভিশনটা আমি কিভাবে ফুলফিল করব। সো সেখানে আমরা লিখতে পারি যে উই প্রোভাইড স্মার্ট অ্যান্ড লো কস্ট ইরিগেশন টুলস ফর স্মল স্কেল ফার্মার্স, এবং এই জিনিসগুলো যদি আমি প্রোভাইড করতে পারি তাহলে হয়তো 2030 সালের মধ্যে আমি আমার ভিশনে পৌঁছে যেতে পারবো। সো এইটাই মোটামুটি আছে। তারপরে এইটা আইডিয়া ভেদে বা বিভিন্ন ডেমোগ্রাফি ভেদে এই জিনিসটা চেঞ্জ হবে। সো মূলত এটা স্টার্ট আপ ভিশন অ্যান্ড পারপাস, এই জিনিসটা আপনারা আপনাদের আইডিয়ার উপর বেস করে লিখে দিতে পারবেন। নেক্সট অপশন আমাদের আছে প্রবলেম স্টেটমেন্ট। সো প্রবলেম স্টেটমেন্টে আমরা মূলত আমার বিজনেস, যে কোনো বিজনেস আইডিয়াই মূলত যে কোনো একটা প্রবলেম থেকেই শুরু হয়। প্রবলেম যখনই কেউ ফিল করে সেটা সলিউশন বের করার কারণেই একটা নতুন বিজনেসের সূচনা হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার যে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ যারা আমার এই স্টার্ট আপ, আমার এই বিজনেসের পটেনশিয়াল কাস্টমার হবে, তাদের প্রবলেমগুলো কী কী। সেই ক্ষেত্রে আমি আবার আগের উদাহরণটা যদি টানি যে স্মল স্কেল ফার্মাররা অ্যাডভান্স টুলস এবং অন্য মেশিনারি যেগুলোর দাম অনেক বেশি, সেগুলো হয়তো তারা অ্যাফোর্ড করতে পারে না ডিউ টু দেয়ার লো প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনকাম। সো এইটা আমার একটা প্রবলেম হইতে পারে। সো বেটার একটা প্র্যাকটিস হইতেছে আমি যদি এখানে 1-2 দিয়ে অথবা বুলেট পয়েন্ট দিয়ে আমার প্রবলেম স্টেটমেন্টগুলো আমি লিখি, তাহলে আমার জন্য এটা এক্সপ্লেন করা একটু বেটার হয় যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ আমি যেই বিজনেস আইডিয়াটা প্রপোজ করতেছি ওইটার টার্গেট অডিয়েন্সের কী কী প্রবলেমগুলো আছে এবং ওভারঅল এনভায়রনমেন্টের জন্য কী কী প্রবলেম, আমরা সেটা উল্লেখ করতে পারি এখানে। প্রবলেমটা বোথ কাস্টমারেরও হইতে পারে, এনভায়রনমেন্টেরও হইতে পারে। এনভায়রনমেন্ট এই কারণে টানা, কারণ এনভায়রনমেন্টের প্রবলেম হলে লং রানে গিয়ে সেটি একসময় কনজিউমারদেরও প্রবলেম হবে। সো এই কারণেই প্রবলেমের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যান্ড কনজিউমারদের প্রবলেমটা টানা হয়। সলিউশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই লিখব যে আমাদের যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলোর সলিউশন আমরা কিভাবে করব, আমার স্টার্ট আপ কী কী অফার করতেছে আমাদের কনজিউমারদের, যেই কারণে তাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। সো ওই জিনিসটাই আমাদেরকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে এখানে লিখতে হবে, যত প্রিসাইজলি লেখা সম্ভব। তারপরের অপশন আমাদের এখানে আছে হচ্ছে বিজনেস মডেল।
সো এইখানে আমাদের মোটামুটি হবে যে আমাদের স্টার্টআপ প্ল্যানস, জেনারেট রেভিনিউ এবং আপনার কাস্টমারকে আপনার কভার এনি অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে এগুলো আপনারা উল্লেখ করবেন। যেমন রেভিনিউর ক্ষেত্রে যদি বলি, সেখানে আপনি ইনক্লুড করে দিতে পারেন শর্টে, যেহেতু আমাদের এখানে ওয়ার্ড লিমিটেশনস আছে। সো শর্টে এটা লিখে দিতে পারেন যে আপনার এই বিজনেসের রেভিনিউ কীভাবে আসবে, অর্থাৎ আপনি কীভাবে টাকা কামাবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট হয়, আপনি ডিরেক্টলি বলতে পারেন যে আমার এই প্রোডাক্টের এগেনস্টে আমি প্রাইস নির্ধারণ করতেছি, সো এইভাবে আমার রেভিনিউ আসবে। এখানে নাম্বারে যাওয়ার খুব একটা দরকার নাই, কারণ নাম্বারে গেলে এই এতটুকু জায়গায় সেটা কভার হবে না। কিন্তু আমরা মোটামুটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রেই করতে পারি, বাট সার্ভিসের ক্ষেত্রে আমরা হয়তো সাবস্ক্রিপশনের কথাটা এখানে উল্লেখ করতে পারি, যে আমার এই সাবস্ক্রিপশন, এই সার্ভিসের এগেনস্টে আমরা এই সাবস্ক্রিপশন ফি নিতেছি এবং এটি আমার রেভিনিউ সোর্স, এইভাবেই আমি কাস্টমারদের থেকে টাকা আমার বিজনেসে নিতেছি। এইটা একটা আছে, সরি। নেক্সট আছে কনজিউমার, অর্থাৎ আমার এই বিজনেসের কনজিউমার কারা কারা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার এই বিজনেসের কনজিউমার হইতেছে স্মল স্কেল ফার্মার্স অ্যান্ড ফার্মিং কোঅপারেটিভস বা অন্যান্য আইডিয়ার ক্ষেত্রে আপনার আইডিয়াটার কনজিউমার, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যাদের কাছে অফার করতেছেন তারাই। আপনি বলতে পারেন যে আপনার কাস্টমার কারা কারা, এই জিনিসটা এখানে আর কি ইনক্লুড করতে হবে, মানে কয়েকটা বেসিক কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মতো। 3 নম্বরে আছে যে আপনার অ্যাচিভমেন্ট কী কী। অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা এইখানে যেগুলো সিলেক্ট করছি, অর্থাৎ আইডিয়েশনের ক্ষেত্রে আপনার তো প্রোডাক্ট নাই, বাট এমভিপির ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট আপনি যদি কোনো জায়গায় লঞ্চ করে থাকেন আপনার প্রোডাক্ট, এবং ওই লঞ্চের পরে সেই কাস্টমারদের থেকে যে ফিডব্যাকটা, অর্থাৎ এটা আপনার কোনো অ্যান্টিসিপেটেড ডেটাও হইতে পারে, অথবা আপনার রিয়েল টাইম কোনো ডেটাও হইতে পারে যে আমার এই প্রোডাক্টটা এতজন মানুষ ইউজ করছে এবং এইটা আমার এতজন মানুষকে এই পর্যায়ে এই স্টেপে আমার উন্নতি করছে। আমি যদি এক্সাম্পলটা নিই, যে সেই স্মল স্কেল ফার্মারদের যে এগ্রিকালচার টুলসের কথাই বলি, যে আমরা আমাদের এই এগ্রিকালচার টুলস প্রায় 10 জন ফার্মারকে দিছিলাম লাস্ট 6 মাসে, এবং তাদের ক্রপ ইল্ড 30% বাড়ছে। সো এই জিনিসটা আমরা এখানে ইনক্লুড করতে পারি যে বিজনেস মডেল, যে আমার এইটা হইতেছে আমার অ্যাচিভমেন্ট। সেই ক্ষেত্রে ফান্ড রেজিংয়ের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় যে আমার কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে, বাট সেটা একটু রিয়েলিস্টিক হলে ভালো, যেহেতু বিজনেস কম্পিটিশন অনেক বেশি কম্পিটিটিভ বিজনেস আইডিয়া এখানে আসে। সো সেই ক্ষেত্রে রিলায়েবল কোনো একটা সোর্স বা রিলায়েবল কোনো ডেটা এখানে আমরা ইনক্লুড করতে পারি, বাট মেইন এইটাই যে আমার বিজনেসের রেভিনিউ কীভাবে করবে অ্যান্ড আমার কাস্টমার কারা কারা, এবং অ্যাচিভমেন্টের একটা ব্যাপার আছে, এবং আরেকটা ব্যাপার আছে সেটা হইতেছে অপারেশনস। আপনি আপনার বিজনেসটা অপারেশন কীভাবে করবেন, আপনার বিজনেসের সাপ্লাই চেইন সেটাও শর্টে একটু ইনক্লুড করে দিতে পারেন, বা অন্য অনেক এক্সট্রা কিছু যদি অ্যাড করতে চান বিজনেস মডেলের আন্ডারে, সেগুলো ইনক্লুড করা যেতে পারে। ওকে, সো বিজনেস মডেল আমাদের গেল। সো বিজনেস মডেলে কী কী থাকবে, আমাদের রেভিনিউ কীভাবে জেনারেট হইতেছে এই জিনিসটা, আমার কাস্টমার কারা কারা, আমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো ডেটা থাকে, আমি যদি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করে থাকি সেইটার ফিডব্যাক যদি ডেটা থাকে আমরা সেটাও এখানে দিতে পারি। অ্যান্ড ফাইনালি অপারেশনস, অর্থাৎ এই বিজনেসের অ্যাক্টিভিটিগুলো আমরা কীভাবে রান করি। কারণ অপারেশনসটা এই কারণে ইম্পর্টেন্ট যে থিওরিটিক্যালি আমরা অনেক কিছুই মনে করি যে এই জিনিসটা আমরা এইভাবে হবে, এর কাছে ওর কাছে যাবে, বাট ফিল্ডে গেলে অনেক কমপ্লেক্সিটিস, অনেক আনসার্টেনিটিস দেখা দেয়। তো সেই ক্ষেত্রে অপারেশনসটা বিজনেস মডেলে ইদানিং অ্যাড করে অনেকে, তাই অপারেশনটা অ্যাড করা বেটার। অ্যান্ড পরের অপশনটা আমাদের স্টার্টআপ মাইলস্টোনস। স্টার্টআপ মাইলস্টোনসের ক্ষেত্রে আমরা এখানে আমাদের 5টা অপশনস দেওয়া আছে, যে 1 2 3 4 5, এবং ফাইনাল স্টেপে বলছে যে 5 মাইলস্টোন স্টার্টআপ উড লাইক টু অ্যাচিভ বাই 2030। অর্থাৎ আমাদের এখানে এটা বলেই দিছে যে মাইলস্টোন 5-এ আমরা যেটা দিব সেটা হইতেছে আমার 2030 সালের মধ্যে ফুলফিল করতে হবে, বা আমি চাইতেছি যে 2030 সালের মধ্যে এটা আমি ফুলফিল করব। এটা কাইন্ড অফ আমাদের কাছে একটা টার্গেটের মতো। সো আমরা 2030 সালে এটাকে ধরে নিই যে মাইলস্টোন এত। সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমি যদি একটা ডেসক্রিপটিভ ওয়েতে লেখার চেষ্টা করি যে মাইলস্টোন 1, এখানে আমি যদি লিখি যে লঞ্চ দ্য প্রোডাক্ট ইন 2025, অর্থাৎ এই বছরই আমি আমার প্রোডাক্টটা লঞ্চ করব। আচ্ছা, আমি লিখি এটা। ওকে, এই জিনিসটা আমি লিখলাম যে আমি মাইলস্টোন 1 হইতেছে যে আমি আমার প্রোডাক্টটা 2025 সালের মধ্যে লঞ্চ করব মার্কেটে। দ্বিতীয়তে আমি এই জিনিসটা লিখতে পারি যে আমি হয়তো বা 2025 তো আমি ওইখানে বললাম, আমার সেকেন্ড মাইলস্টোন হয়তো 2027 হইতে পারে। সো
আমি বলবো যে রিচ 5,000 কাস্টমার্স বাই 2027। ওকে, সো এই জিনিসটা আমরা লিখলাম যে মাইলস্টোন 2 হইতেছে যে 2027 সালের মধ্যে আমি 50,000 কাস্টমারকে আমার প্রোডাক্ট দ্বারা স্যাটিসফাই করব, বা 50,000 কনজিউমার আমার এই প্রোডাক্টটা ইউজ করবে, সেটা আমার একটা মাইলস্টোন 2 হইতে পারে। অ্যান্ড এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, বা মানে আমি যেহেতু ইয়ার বেসে আমরা বলতেছি, সো এটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। এটা খুবই কমন একটা সিনারিও, কমন একটা প্র্যাকটিস। সো এইভাবে আমরা সেট করতেছি। মাইলস্টোন 3তে আমরা বলতে পারি যে আমরা কি করতে পারি, ধরলাম আমার 50,000 কাস্টমার যেহেতু আমি আমার লোকাল মার্কেটে ছড়াই দিছি, সো আমি বলতে পারি যে এক্সপ্যান্ড মাই আইডিয়াস ইনটু অল ওভার দ্য কান্ট্রি। সো আমরা এটা লিখতে পারি যে এক্সপ্যান্ড টু অল ওভার দ্য কান্ট্রি। সো আমাদের থার্ড মাইলস্টোন আমি এখানে অ্যান্টিসিপেট করলাম যে আমি অবশ্যই এখানে আমি যেহেতু সাল দিছি, এখানেও আমি সাল দিব বাই 2028। ওকে, সো এটা আমরা দিলাম যে আমি 2028 সালের মধ্যে বাংলাদেশের সব জায়গায়, বা যে দেশেই আসি সব জায়গায় আমার এই প্রোডাক্টটা পাওয়া যাবে, সেটা আমার মাইলস্টোন 3। সো এইখানে মাইলস্টোন 4 হবে। সো মাইলস্টোন 4-এ আমি ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে মাইলস্টোন 4-এ আমি এখন রেভিনিউ নিয়ে কথা বলি। অ্যান্ড এটা কিন্তু মানে যে কোনো কিছু হইতে পারে, আমাদের মাইলস্টোন, আমাদের টার্গেট, এটা আমার বিজনেস ভেদে, আইডিয়া ভেদে এবং অনেক ইন্ডিকেটর ভেদে আমাদের এটা চেঞ্জ হবে। সো এইটা যে এরকমই হবে এরকম ভাবার কোনো দরকার নেই, আপনারা আপনাদের বিজনেস আইডিয়ার মতো এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করবে। অ্যান্ড আমি হয়তো বা পরবর্তীতে লিখবো যে জেনারেট 5 মিলিয়ন ডলার বাই 2029। সো আমার মাইলস্টোন 4 এটা হইতেই পারে যে আমি 2029-এর মধ্যে $5 মিলিয়ন রেজ করব। ওকে, গেল। সো মাইলস্টোন 5 অর্থাৎ 2030 সালে আমি আমার কোম্পানিটাকে, বা আমার এই আইডিয়া, আমার এই বিজনেস প্ল্যান, এটাকে আমি কোথায় দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি আরেকটা মাইলস্টোন, এগুলো থেকে ফার্দার যদি আমি চিন্তা করি, আমি হয়তো লিখতে পারি যে পার্টনার উইথ গভর্নমেন্ট। পার্টনার উইথ গভর্নমেন্ট অ্যান্ড অন্যান্য এনজিওস আমরা হয়তো বা লিখতে পারি যে এটা আমার মাইলস্টোন 5-এ আছে। সো এই জিনিসটা আবারও বলতেছি যে স্টার্ট আপ আইডিয়া, স্টার্ট আপ আপনার অপারেশন, আপনার স্টার্ট আপ আইডিয়া টাইপ এবং অন্যান্য ডেমোগ্রাফি ভেদে এই মাইলস্টোনগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। তবে একটা ভালো কমন প্র্যাকটিস হইতেছে যে ইয়ার ওয়াইজ এই জিনিসটাকে একটু মেনটেন করা, যেহেতু মাইলস্টোন আমার এখানে বলা আছে ইয়ার হিসাবেই আমাদের চুজ করতে বলা হয়েছে, এবং লাস্টেরটা অবশ্যই 2030 সালের মধ্যে আমাদের হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার যে এই মাইলস্টোনগুলো কিন্তু স্পেসিফিক অ্যান্ড রিয়েলিস্টিক হওয়া বেটার, যেহেতু কম্পিটিটিভ একটা কম্পিটিশন অবভিয়াসলি। ওকে, আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। সো এইখানে সিম্পলি আমরা বলবো যে আমাদের এই বিজনেস আইডিয়া এবং এই বিজনেসের যে টার্গেট অডিয়েন্সটা আছে, এগুলোর সাপেক্ষে আমার কম্পিটিটরস কারা কারা, অর্থাৎ মার্কেটে একই রকমের প্রোডাক্ট বা সিমিলার টাইপের প্রোডাক্ট কারা কারা দিতেছে, কারা কারা এই জিনিসটা আছে, এবং আমাদেরকে এইটাও দেখানো লাগবে যে তাদের থেকে আমরা আলাদা কেন। এই জিনিসটা এটাই বুঝাইছে যে হোয়াট সেটস ইউ অ্যাপার্ট ফ্রম দেম, যে তাদের থেকে আলাদা কেন। অর্থাৎ কনজিউমার তো চাইলে ওদের ওই প্রোডাক্টটাই নিতে পারে, আমার প্রোডাক্টটা কেন নেবে। ডেফিনেটলি আমার কাছে আমি কিছু বেটার অফার করতেছি, আইদার আমি প্রাইস কম দিতেছি, নিলে আমার প্রোডাক্টটা বেটার, আমার প্রোডাক্টটা আরও বেশি এফিশিয়েন্ট, বা আমি অ্যাডিশনাল কিছু অফার করতেছি যেগুলো আমার কম্পিটিটর ইউজ করতেছে না। সো এই সমস্ত বিষয়গুলো আর কি আপনারা কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে এই জিনিসটা ইনক্লুড করতে পারবেন। এই পয়েন্টটাতে আপনি চাইলে পয়েন্ট আউট করেও লিখতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সো হার্ট প্রাইজের সূচনা মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এই জিনিসটাকে প্রমোট করার জন্য। এই জন্যই আমাদের হার্ট প্রাইজের অন্যতম একটা কিওয়ার্ডস, সেটা হচ্ছে যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ ফিউচারের বিজনেস আইডিয়া বা ফিউচারের বিজনেস অ্যান্ড ফিউচার সোসাইটিকে সাস্টেনেবল করার জন্য
আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল এগুলোকে প্রমোট করার একটা মাধ্যম। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমরা সবাই জানি, তারপরও আমরা একবার দেখার চেষ্টা করি যে এগুলো কী কী। সো আমাদের জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টোটাল 17টা গোলস এখানে আছে। সো প্রথমটা তো নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, clean water and sanitation, affordable and clean energy, decent work and economic growth, industry innovation and infrastructure, reduce inequalities, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace, justice and strong institution, partnership for the goals. সো এই কয়েকটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, আমাদেরকে এটা দেখানো লাগবে যে এই গোলসগুলোর সাথে আমার বিজনেস আইডিয়াটা কিভাবে অ্যালাইন করে, অর্থাৎ আমি আমার বিজনেস আইডিয়ার মাধ্যমে ফিউচারকে কতটুকু সাস্টেনেবল করতে পারতেছি এবং কোন কোন জায়গায় আমি আমার বিজনেস আইডিয়ার মাধ্যমে আমার এই প্রোডাক্ট সার্ভিসেস বা অন্যান্য ইম্প্যাক্ট, ওভারঅল ইম্প্যাক্টের মাধ্যমে আমরা এসডিজিকে সার্ভ করতেছি। সো এইটা মূলত 1 থেকে 3টে এসডিজি আমরা এখানে লিখবো যে কীভাবে আমরা এই এসডিজিগুলোকে সাপোর্ট করতেছি। ফর এক্সাম্পল আমি যদি এটা বলি যে আমি যেই বিজনেস আইডিয়াটা এখানে এক্সাম্পল হিসাবে টানলাম যে এগ্রি স্মার্ট, যেটা একটা এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রিটেক স্টার্ট আপ হইতে পারে, যেটা আমাদের স্মল স্কেল ফার্মারদের টেকনোলজিক্যাল টুলস এবং অন্যান্য সার্ভিসেসের মাধ্যমে হেল্প করবে। সো সেইখানে আমি বলতেই পারি যে আমার টপ 3 এসডিজি যেহেতু বলছে, সো 1-এ হয়তো বা আমি বলবো যে এসডিজি 2, এসডিজি 2তে আমাদের ছিল হচ্ছে জিরো হাঙ্গার। সো এটা জিরো হাঙ্গার কীভাবে, তখন আমরা লিখতে পারি যে এটা হেল্পস ফার্মার টু গ্রো মোর ফুড, এবং আমি আগে লিখি এটা। সো এসডিজি 2তে আমাদের ছিল হইতেছে জিরো হাঙ্গার, অর্থাৎ ফার্মাররা যদি বেশি বেশি ফুড প্রোডাকশন করে তাহলে আমাদের হাঙ্গার একসময় জিরো হয়ে যাবে। সো এই জিনিসটাতে আমরা বলতে পারি যে আমাদের এই আইডিয়াটা, এই বিজনেস প্ল্যানটা আমাদের এসডিজি 2কে স্যাটিসফাই করতেছে। সো এই জিনিসটা আমরা লিখতে পারি। সিমিলারলি আমাদের যদি আরও থাকে আরও এসডিজি গোলস, যেমন আমি আরেকটা এসডিজি গোলের কথা বলতে পারি যে ডিসেন্ট ওয়ার্ক, এটা সম্ভবত আমাদের 8 নম্বরে, হ্যাঁ 8 নম্বরে আছে, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এই জিনিসটাও আমি এখানে ইনক্লুড করতে পারি যে এসডিজি 8। অ্যান্ড এখানে এসডিজির পুরো নাম লেখা লাগবে না যে 2 নম্বরে জিরো হাঙ্গার আছে, জিরো হাঙ্গার আমার পুরোটা লিখতে হবে, এরকম না। যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আছে, আমরা এসডিজি নাম্বারগুলোর মাধ্যমেই সেগুলোকে ডিফাইন করি সাধারণত। সো এইটা লিখলেও চলবে। সো ডিসেন্ট ওয়ার্কের ক্ষেত্রে আমি এটা কীভাবে এক্সপ্লেন করবো যে আমার এই আইডিয়াটাকে কীভাবে সবাই মানে এসডিজির 8 নম্বর গোলকে স্যাটিসফাই করতেছে। আমি লিখতে পারি যে এসডিজি 8 যেহেতু ডিসেন্ট ওয়ার্ককে প্রমোট করে, আমার এই স্টার্ট আপের মাধ্যমে আমার জব ক্রিয়েট হবে রুরাল কমিউনিটিসে। সো আমি লিখতে পারি ক্রিয়েটস জব ইন রুরাল কমিউনিটিস। সো আমাদের রুরাল কমিউনিটিসে যেহেতু জব ক্রিয়েশন আমরা করতেছি, সো এখানে একটা ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ আমাদের হবে। আরেকটা আমি বলি যে আমাদের এই বিজনেস আইডিয়াটা কীভাবে অন্যান্য এসডিজিগুলোর সাথে অ্যালাইন করে। সো আমি এখন কোনটা দিই, 12 রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। এই জিনিসটা যদি আমি বলার চেষ্টা করি যে আমার বিজনেস আইডিয়াটা এসডিজি 12কেও স্যাটিসফাই করে, তাহলে আমরা হয়তো এটার এক্সপ্লেন দিতে পারবো যে আমার এফিশিয়েন্ট ফার্মিং মেথডস আমরা এখানে ইউজ করতেছি, প্রমোটস এফিশিয়েন্ট ফার্মিং মেথডস। ওকে, সো এফিশিয়েন্ট ফার্মিং মেথডস যেহেতু আমরা ইউজ করতেছি এখানে, সো আমাদের 12 নম্বরে যেটা আছে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। সো প্রোডাকশনে আমরা এফিশিয়েন্ট, এই কারণে আমরা ক্লেম করতেছি যে আমাদের এই বিজনেস প্ল্যান এসডিজির 12 নম্বর গোলকেও সমর্থন করে। এভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের এসডিজির যতগুলো গোল আছে কতগুলোকে আমার এই বিজনেস আইডিয়া দিয়ে আমি অ্যালাইনমেন্ট করতে পারি। সো এইটা নাম্বারটা আপনার একটাও হইতে পারে, নাম্বারটা আপনার 17টাও হইতে পারে, বাট এসডিজির সাথে মাস্ট 2টা এসডিজির সাথে আমাদের অ্যালাইন করানো লাগবে আমাদের এই প্ল্যান। তা না হলে আমাদের এসডিজিকে এটা অ্যালাইন করতেছে না, আমরা মোটামুটি এটা ধরে নিই, হার্ট অথরিটি এটা ধরে নেয়। সো এটাই ছিল এই পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে। আপনারা বিস্তারিত একটু গুগল বা ইন্টারনেট করলে দেখতে পারবেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইউএনের ওয়েবসাইটেও এটা পুরোপুরি ব্যাখ্যা দেওয়া আছে যে এটা তারা কী বুঝাইছে অ্যান্ড আপনার আইডিয়া কীভাবে এটার সাথে অ্যালাইন করে
এই জিনিসটাও সুন্দরভাবে আপনারা এক লাইনের মাধ্যমে এভাবে হয়তো এক্সপ্লেন করতে পারবেন। অন্যান্য এসডিজিগুলো নিয়েও করতে পারলে ভালো হইতো, বাট আমার এই আইডিয়াটা হয়তো অ্যালাইন করে না, তাই আমি এখানে দেখাইতে পারলাম না। সো এই সেকশনে গেল, এবং আমাদের ফাইনাল সেকশন, যে সেকশন বলার আর অপেক্ষা রাখে না। আমাদের যে টিম মেম্বার থাকবে, আমাদের টিম টোটাল 4 মেম্বারের টিম। সো এইখানে টিম ক্যাপ্টেন অ্যান্ড টিম মেম্বার 2, 3, 4। সো এইটা আমাদের থাকবে। এখানে আমি টিম মেম্বারের যেটা নাম আছে, নামটা লিখবেন। তার রোল কি? ওকে, এখানে রোল বলতে বুঝাইতেছে যে কোম্পানিতে, কোম্পানি বা তার স্টার্ট আপে তার রোলটা কী। উনি ফাউন্ডার হইতে পারেন, উনি সিইও হইতে পারেন, উনি মার্কেটিংটা লিড করতে পারেন, ফাইন্যান্স লিড করতে পারেন, অথবা প্রোডাক্ট ম্যানেজার হইতে পারেন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হইতে পারেন। এরকম যে কয়টা ইস্যু যার জন্য যেটা সুইটেবল, আপনারা আপনাদের টিম মেম্বারকে ওইভাবে আর কি দেবেন। অ্যান্ড স্পেশালাইজেশনও ওইটা, যে প্রোডাক্ট ম্যানেজারের ক্ষেত্রে আমি বললাম যে উনি সিইও কী করে, বিজনেস ডেভেলপমেন্ট করে, আইডিয়েশনে করে, ফান্ড রেজ করে, এই সমস্ত স্পেশালাইজেশন কয়েকটা হয়তো লিখে দিতে পারেন এইখানে। ওকে, অ্যান্ড সেম থিং গোস ফর টিম মেম্বার 2, তার রোলটা লিখবেন। আমি ধরে নিলাম যে উনি মার্কেটিং স্পেশালিস্ট বা মার্কেটিং হেড, উনি চিফ অফ মার্কেটিং, সিএমওর স্পেশালাইজেশন কী থাকে সাধারণত? স্ট্র্যাটেজিকভাবে মার্কেটটাকে টার্গেট করা, এই সমস্ত কিছু মার্কেটিং অ্যাক্টিভিটিস করা, এই সমস্ত জিনিস এক দুই ওয়ার্ডে আপনারা লিখতে পারেন। থার্ডে যদি বলি, যে থার্ডে উনি কী হইতে পারেন, উনি এইচআর হইতে পারেন, উনি প্রোডাক্ট ম্যানেজার হইতে পারেন। সো প্রোডাক্ট ম্যানেজাররা সাধারণত ইঞ্জিনিয়ারিং, ওই ম্যানুফ্যাকচারিং স্টেজটা দেখে থাকেন। সো প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড স্পেশালাইজেশন হইতেছে ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে আরেকটা কথা, যে উনি যদি সিএমও হয়ে থাকেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সেই ক্ষেত্রে ওনার স্পেশালাইজেশন হইতে পারে অ্যাকাউন্টিং বা অন্যান্য বাজেটিং, এই সমস্ত জিনিস আপনারা দিতে পারেন। সো এইটাই ছিল আমাদের মোটামুটি আপনারা হাল প্রাইজ যারাই পার্টিসিপেট করবেন তারা কীভাবে 1 পেজে সাবমিট করবেন সেটা। অ্যান্ড অবভিয়াসলি আপনারা যতগুলো চেঞ্জ করছেন এইখানে, তারপরে আপনাদের এইখানে সেভ বাটন আছে। তো সেভ বাটনে আপনারা যদি ক্লিক করেন, এইখানে আপনার রিনেম অপশন আসবে। সো সেই রিনেম অপশনে আপনারা রিনেম করে নিতে পারবেন। অ্যান্ড রিনেম সাধারণত টিম নেম দিয়ে আমরা করি, তারপর ওইটাকে আপনি ওইটাকে আপনি ডিরেক্টলি আমাদের যেই সাবমিশন মেথড আছে, সেই সাবমিশন মেথডে সাবমিট করে দিতে পারবেন। সো এইটাই ছিল মোটামুটি 1 পেজের কীভাবে হয়। আমি আবার অ্যাকনোলেজ করে নিতেছি যে আমি যতটুকু জানতাম এবং যতটুকু বুঝছি হার্ট অথরিটি থেকে, ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করলাম। অ্যান্ড অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমরা আমাদের সময় যতটুকু যেভাবে এই জিনিসগুলোকে করছিলাম, ওইটাই আর কি শেয়ার করা। তো কোনো জায়গায় ভুল বা অন্যান্য ইনঅ্যাকুরেসি থাকলে আই এম ওপেন। সো আপনারা আমাকে ফিডব্যাক দিতে পারেন। তবে আমার মনে হয় না যে কোনো কিছু গ্যাপ গেছে। ডেফিনেটলি এখানে ইমপ্রুভমেন্টের আরও সুযোগ আছে। বিজনেস মডেল থেকে শুরু করে স্টার্ট আপ, মাইলস্টোন, প্রবলেম সলভিং, সবগুলো বিষয়ই আপনারা খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। অ্যান্ড আপনাদের আরও একবার হার্ট প্রাইস অন ক্যাম্পাস বিএসএমআরইউ 2025-এ ওয়েলকাম। অ্যান্ড যারাই ফাইনালিস্ট হবেন, যারাই পার্টিসিপেন্ট হবেন, সবার জন্য শুভকামনা। সো থ্যাংক ইউ।